শুরুতে জাতীয় নারী দলের কোঅর্ডিনেটর বাবুকে দিয়ে অনৈতিক প্রস্তাব। এরপর একদিন নিজেই ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন তৌহিদ মাহমুদ, যিনি উইমেন্স উইং এর ইনচার্জ ছিলেন ক্রিকেট বোর্ডে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের একান্ত সহকারী। প্রয়াত হলেও তাকে কখনো ক্ষমা করবেন না লাল সবুজ জার্সিতে 100-র বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা জাহানারা আলম। শুধু বিসিবির এই কর্তাই নন, নারী দলের তৎকালীন নির্বাচক ও টিম ম্যানেজার সাবেক ক্রিকেটার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ অস্ট্রেলিয়ায় থিতু হওয়া সাবেক টাইগ্রেস অধিনায়ক জাহানারার। ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিমকে দেওয়া সাক্ষাৎকারে আরও কয়েকজনের নাম বলেছেন, যাদের মধ্যে আছেন সাবেক সহকারী কোচ মাহমুদ ইমন। দলের ম্যানেজার ফায়েজের দিকেও আছে জাহানারার অভিযোগের দিক, যাদের কারণে ডিপ্রেশনে গিয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়তে হয়েছে জাহানারাকে। তাদের মধ্যে আছেন ফিজিও সুরাইয়া আক্তার থেকে শুরু করে বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সিনিয়র ক্রিকেটার ঋতুমণি, ফারজানা হক পিঙ্কি ও নাহিদ আক্তাররা। সকল অভিযোগ বিসিবিতে দেওয়ার পরও চুপ ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। জাহানারার কাঠগড়ায় তিনিও বিসিবির সিইওর কাছে লিখিত অভিযোগ দিলেও মেলেনি কোনো ফলাফল। এ যেন সাজানো এক সিন্ডিকেট চক্র। ক্রিকেটকে এগিয়ে নেয়ার স্বপ্ন দেখানো বিসিবি কেন কোনো ধরনের পদক্ষেপ নেয়নি? নারী ক্রিকেটের প্রতি বোর্ডের মনোভাব তাহলে এই? ক্রিকেট বোর্ডের অধীনে থাকা ক্রিকেটাররাই যেখানে নিরাপদ নন, সেখানে অভিভাবকরা কোন ভরসায় মেয়েকে ক্রিকেটার বানাতে চাইবে? নারী ক্রিকেটারের শরীরে হাত, পিরিয়ড শেষ হলে আমাকে দেখতে হবে তোর, রাজি না হওয়াতেই বাজে ব্যবহার, অপমান ও তিরস্কার শুরু করেন মঞ্জুরুল ইসলাম। এই বিষয়গুলো ছিল নারী দলের ওপেন সিক্রেট। সহায়তা করেনি কোনো নারী ক্রিকেটারও। সুযোগে বুঝে নিয়েছেন নিজেদের অবস্থান। জাতীয় দলের অধিনায়ক জ্যোতিসহ পিঙ্কি, নাহিদা, ঋতুমণির নাম উল্লেখ করে অভিযোগ করেছেন জাহানারা। জীবনে কোনোদিন এদের মাফ করবেন না বলেও জানান তিনি। শেষ হয়ে গেছে দেশের ক্রিকেটে ক্যারিয়ার। জাতীয় দলের সময়ের অন্যতম ক্রিকেটার ছিলেন জাহানারা। বর্ণাঢ্য ক্যারিয়ার ফেলে থিতু হয়েছেন সিডনিতে। এক কথায় বিসিবির দায়িত্বশীলদের লোলুপ দৃষ্টির কারণে পাচার হয়ে গেছে দেশের মেধা। বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরীর কাছে অভিযোগ করেছিলেন জাহানারা। অবজারভেশন লেটারে তারিখ, সময় ও ফিজিক্যাল অ্যাবিউজের কথা উল্লেখ করার পরেও কোনো সমাধান পাওয়া যায়নি তার কাছে। এসবের বিরুদ্ধে কেন কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড? প্রথম বিভাগের এক নারী ক্রিকেটারের সঙ্গে ঘটেছিল এমনই এক ঘটনা। কল রেকর্ড থাকার পরেও কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। নারী ক্রিকেটের অভিভাবকের কাছেই সুরক্ষিত না নারী ক্রিকেটাররা। যৌন লালসার এই ভয়াল থাবা থেকে কিভাবে রক্ষা পাবে নারী ক্রিকেট? বোর্ডের দায়িত্বশীলরা বদলায় ঠিকই, ক্রিকেটে ইমেজ ফেরানোর কথাও শোনা যায়, অথচ নারী ক্রিকেটের স্পর্শকাতর অভিযোগ তদন্তেই আগ্রহী নয় বোর্ড। জাতীয় দলের সিন্ডিকেট নিয়ে জাহানারা আলমের অভিযোগ আমলে নেয়নি। এবারের অভিযোগও তুচ্ছ জ্ঞান করতে পারবে বিসিবি। বিষয়টি নিয়ে উইমেন্স উইং এর নতুন চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সঙ্গে ফোনে অসংখ্যবার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন ধরেননি তিনি। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।